হঠাৎ করে পূর্বার এলো ফোন, বললো চটপট করে আমাদের বাড়ি চলে এসো। তো যাওয়ার সময়তে দেখি মা দিদিভাই গল্প করছে। তো আমিও ভাবলাম আমি একটু দিদিভাইয়ের সাথে বক বক করে নিই। তো মাকে বললাম তুমি দিদিভাইয়ের সাথে গল্প করো, আমি এই ব্রহ্মরোদে পূর্বাদের বাড়ি থেকে ঘুরে চলে আসি ঠান্ডা ঠান্ডা কুল হয়ে। তো আমি ওদের বাড়ি যাচ্ছি, কলিং বেলে পড়লো আমার হাত। পূর্বা দরজা খুলতে না খুলতে আবার বন্ধ করে দিল, কি জানি আমার উপর হয়তো রাগ হয়েছে। কিন্তু চেরি আমার জন্য ফাইট করেছে, বলেছে না দরজা খুলতেই হবে, সেই জন্য পূর্বা বাধ্য হয়েছে দরজা খুলতে। আর চেরি আর আমার ভালোবাসা তো সেটা তো সবারই নজর লেগে যেতে পারে, সেই জন্য আমি কালা টিকা দিয়ে দিচ্ছি। মজা করলাম, জোকসে পার। তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম পূর্বাদের ঠান্ডা ঠান্ডা কুলকুল রুমে, যেখানে দেখছি কাকিমা আমার জন্য অপেক্ষা করছে, বলছে এসো এসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তো তারপর আমরা তিনজন মিলে খুব গল্প করছিলাম। পূর্বা আমাকে আরও কুল করে দেওয়ার জন্য এক বাটি আইসক্রিম এনে দিল, বলে চটপট করে খেয়ে নাও। আমি বললাম এতটা আইসক্রিম কি খাওয়া যায়? যে হ্যাঁ হ্যাঁ পারবে, খাও খাও। তারপর চেরি পোজ দিচ্ছিল, আমি ভাবলাম যখন পোজও দিচ্ছে আমিও একটু ভিডিও করে নিই। আর তার সাথে সাথে গোপাল সোনা, রাধা মাধব আর জগন্নাথ দেবেরও ভিডিও করেছি। ঠাকুরগুলোকে খুব 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 সুন্দর লাগছিল। আসলে ঠাকুরগুলোকে সুন্দর লাগছিল বলাটা ভুল, ঠাকুরগুলো তো সুন্দরই, পূর্বা সুন্দর করে আরও ভালো করে রেখেছে, কারণ সবাই এত সুন্দর করে রাখতে পারে না কিন্তু ঠাকুরদেরটা। আর চেরির সঙ্গে আমি করছিলাম খেলা, চেরির সঙ্গে চেরিকে চটকাতে আমার খুব 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 ভালো লাগে। আর ও চটকানিটা কিন্তু খুব আনন্দও করে, ও কিন্তু বিরক্ত হয় না। চেরিতে আমার খেলা শেষ, আর খেলা শেষ হতে না হতে ও ওই চেয়ারের তলে ঘুমোতে চলে গেল। এটাই ওর ঘুমোবার জায়গা, এত বড় বাড়িটাতে ওকে ওখানেই ঘুমোতে হবে। তারপর আমিও প্রসাদ নিয়ে চলে এলাম, 1:45 বেজে গেছিলো ওদের সঙ্গে গল্প করতে করতে। আর ও ডিউটি থেকে বাড়ি চলে এসেছিল খাবার খাওয়ার জন্য। তো ও ফোন করলো, আমিও বললাম যে এবার বাড়ি যাই। আর বাড়ি এসে দেখি মা ডাব নিয়ে করেছে কেরামতি। আমি ডাবের জল খেতে থাকি। তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো রাধে রাধে।